বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেতা এবং বিএনপির চেয়ারপারসন। তার বয়স প্রায় ৮০ বছর। তার রাজনৈতিক জীবনে ২৩টি আসনে তিনি নির্বাচন করে ২৩টিতে বিজয়ী হয়েছিলেন। শুক্রবার মধ্যরাতে তার ভাড়া বাসা ফিরোজে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা সিসিইউতে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে। এ নিয়ে বেগম খালেদা জিয়াকে ২৩ বার ভর্তি করা হলো এভারকেয়ার হাসপাতালে। কেন বারবার বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিতে হয়? ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে আদালতে প্রবেশ করেন। ওই দিনই ঢাকার এই বিশেষ জজ আদালত বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের দণ্ড দেন। এরপর বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে পুলিশের গাড়িতে করে নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে আসেন। নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারেই ছিলেন বেগম খালেদা জিয়া। ভিত্তিহীন একটা মামলা, প্রমাণিত হয়ে গেছে যে বেগম জিয়া নির্দোষ। সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তার উপরে মামলা চাপানো হচ্ছে। এর কয়েক মাস পর কারাগারেই অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিরীক্ষা শেষে বেগম খালেদা জিয়াকে আবারও নিয়ে যাওয়া হয় পরিত্যক্ত এই কারাগারে। এই কারাগারে বেগম খালেদা জিয়া বেশ কয়েকটি রোগে আক্রান্ত হন এবং পুরনো রোগের মাত্রাগুলো বাড়তে থাকে, যার তেমন কোনো দৃশ্যমান চিকিৎসা হয়নি। এরপর বেগম খালেদা জিয়াকে দ্বিতীয়বারের মতো নেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। একদিন থাকার পর তাকে আবার নিয়ে যাওয়া হয় নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা দেখা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে। একই সময়ে আইন মন্ত্রণালয়ে গিয়ে দেখা করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। তাদের উভয় পক্ষের একটি দাবি ছিল যে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, সেটি মন্ত্রীর মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো। কিন্তু শেষ পর্যন্ত আইনি জটিলতায় বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কোনো সাড়া পাননি বিএনপির নেতারা এবং তার আইনজীবীরা। শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয় গিয়ে দাঁড়ায় হাইকোর্টে। হাইকোর্টের একটি বেঞ্চে রাষ্ট্রপক্ষ এবং বেগম খালেদা জিয়ার আইনজীবীদের শুনানি শেষে আদালত এই নির্দেশনা দেন যে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। উচ্চ আদালতের এই নির্দেশনার পর নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে বেগম খালেদা জিয়াকে আনা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এই প্রথম বেগম খালেদা জিয়াকে দেখা গেল হুইল চেয়ারে করেই তাকে হাসপাতালের ভেতরে নেওয়া হলো, রাখা হলো ক্যাবিন ব্লকে। এরপর ২০২০ সালের ২৪শে মার্চ পর্যন্ত বেগম খালেদা জিয়া এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাবিন ব্লকেই ছিলেন। ২০২০ সালের ২৫শে মার্চ বেগম খালেদা জিয়াকে এই করোনা মহামারীর মধ্যে তাকে সরকারের নির্বাহী আদেশে তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় থাকার অনুমতি দেয়। তবে শর্ত, বেগম খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এই সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না। এরপর এই ফিরোজায় থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন, করোনার টিকা গ্রহণ করেন। প্রথম ধাপের করোনা যখন খানিকটা কমে আসে, তারপর বেগম খালেদা জিয়ার মূল চিকিৎসা শুরু হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত হয় বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি দেশের বাইরেও, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডন, জার্মানি চিকিৎসকরা এই বোর্ডে অন্তর্ভুক্ত আছেন। এরপর শুরু হয় বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষার এক পর্যায়ে বেগম খালেদা জিয়ার শরীরে শনাক্ত হয় লিভার সিরোসিস। উন্নত চিকিৎসার জন্য উন্নত দেশে নেয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে কয়েক দফা আবেদন করেন। আইনি জটিলতায় সেসব আবেদন খারিজ করে দেয় সরকার। একই রকমভাবে দলের পক্ষ থেকেও দলীয় নেতাকর্মীদের টাকায় বেগম খালেদা জিয়াকে উন্নত দেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোর অনুমতি চান বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা। কিন্তু এসব আবেদন সরকার আইনি জটিলতা দেখিয়ে তা খারিজ করে দেয়। বেগম খালেদা জিয়ার পরিবার এবং তার দলের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন এবং তা খারিজ হওয়ার মধ্যেই বেগম খালেদা জিয়ার শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়।
রক্তক্ষরণের এক পর্যায়ে তাকে আবার নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে তার শরীরে শনাক্ত হয় লিভার সিরোসিস। আমরা সবাই তার জন্য দোয়া করবো, ইনশাআল্লাহ তিনি যেন 2-3 দিনের মধ্যেই আমাদের কাছে হাসপাতাল থেকে মুক্ত হয়ে আসতে পারে। বেশ কিছু পরীক্ষা বাকি আছে, সেগুলো করব। দেশি বিদেশি চিকিৎসকরা পরামর্শ দেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, জার্মানির একটি হাসপাতাল, এমনকি লন্ডনের একটি হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দ্রুত নেয়ার পরামর্শ দেন দেশি বিদেশি চিকিৎসকরা। সেই সুপারিশের কথা তুলে ধরেছিলেন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা। এরই মধ্যে বেগম খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক, এমনকি জ্যামাইকা মেডিকেলের একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং জার্মানির একজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে আসেন। ঢাকায় এসে তারা এভার কেয়ার হাসপাতালে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সমন্বয় করে বেগম খালেদা জিয়াকে টিপস পদ্ধতি ব্যবহারের মধ্য দিয়ে তার রক্তক্ষরণ আপাতত বন্ধ করেন। সেই সময়ও বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যদের বিদেশি চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন তাকে দ্রুত সময়ের মধ্যে উন্নত দেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে নেয়ার, যেখানে বেগম খালেদা জিয়ার বয়স এবং তার অন্যান্য রোগের যে মাত্রা, সার্বিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সহ তার অন্যান্য রোগের চিকিৎসাগুলো করা যাবে। এরপর সরকারের দিক থেকে সে আবেদনের কোনো সাড়া মেলেনি। বেগম খালেদা জিয়া মূলত এখন লিভার সিরোসিস, হার্ট, কিডনি, ফুসফুস, এমনকি উচ্চমাত্রার ডায়াবেটিকে আক্রান্ত। এছাড়াও তার 2 হাঁটু ইমপ্ল্যান্ট করা, এমনকি তার চোখে অপারেশন হয়েছিল বিদেশে, সেই চোখে কৃত্রিম পানি ব্যবহার করা, এমনকি তার ওজন কমে যাওয়া, তার খাবার রুচি কমে যাওয়া, এমনকি মুখের অভ্যন্তরে ঘা হয়ে যাওয়ার মতো সংকটে তিনি ভুগছেন। শুক্রবার মধ্যরাতে তার আবার শারীরিক অবস্থার অবনতি তৈরি হলে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে সিসিইউতে রাখা হয়েছে। 24 ঘন্টা পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা পদ্ধতি তৈরি করবেন। 1981 সালের 30শে মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর বিএনপির তৎকালীন সিনিয়র নেতাদের আহ্বানে দলের একজন সদস্য হিসেবে রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া। সেই থেকে পর্যায়ক্রমে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের পদে আসীন হন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি নিজেকে রাজপথে এবং সারা দেশের মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। 1991 সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 1996 সালে খণ্ডকালীন সময়ের জন্য তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই বছরই সব দলের অংশগ্রহণে আরেকটি নির্বাচনে বেগম খালেদা জিয়া বিরোধী দলের আসনে বসেন। এরপর 2001 সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 2007 সালের 22 জানুয়ারি নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা, তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলবিহীন একতরফা নির্বাচন করতে গিয়ে 2007 সালে 11 সরকার ক্ষমতা গ্রহণ করেন। এরপর বেগম খালেদা জিয়া আবারও যান কারাগারে। 2008 সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতার আসনে বসেন। 2014 সালে আন্দোলন সংগ্রামের সময় বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় মারা যান। 2008 সালের আগে থেকেই বেগম খালেদা জিয়া একাকিত্ব জীবনযাপন করছেন। বিশেষ করে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা অন্য দেশে চলে যান, এমনকি তার বড় ছেলে তারেক রহমান তিনিও ছিলেন লন্ডনে। 2020 সালের 25শে মার্চ থেকে বেগম খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে তার ভাড়া বাসা ফিরোজায় থাকার সুযোগ পেলেও 2024 সালের 22শে জুন পর্যন্ত তার পরিবারের সদস্য, এমনকি তার দলের সিনিয়র নেতাদের দেখা করতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগে। বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে তার দলের নেতা, এমনকি তার ব্যক্তিগত চিকিৎসকরা বারবার করে বলে আসছেন। এখনও তারা আশাবাদী যে সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য উন্নত দেশে যাওয়ার অনুমতি দেবেন এবং চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরবেন।